দীর্ঘ 14 বছর পর অবশেষে সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে যাচ্ছে ব্রিটেন। গত শনিবার ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি দামেস্ক সফরে গিয়ে এই ঘোষণা দেন। এটি শুধু দুই দেশের মধ্যকার নতুন অধ্যায়ের সূচনা নয়, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার জন্য এক নতুন আশার আলো। দামেস্কে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শিবানি এবং অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন ল্যামি। এই সফরই প্রমাণ করে যে পশ্চিমা বিশ্ব ধীরে ধীরে সিরিয়াকে আবার বৈশ্বিক মঞ্চে ফিরিয়ে আনতে চাচ্ছে। উল্লেখ্য, এই প্রথম কোনো ব্রিটিশ মন্ত্রী সিরিয়ায় দীর্ঘ গৃহযুদ্ধের পর সিরিয়ার নতুন অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, যারা দেশের মানুষের জন্য স্থিতিশীল ও নিরাপদ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার করেছে। এই অঙ্গীকার বাস্তবায়নে ব্রিটেনের সরাসরি সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে। ডেভিড ল্যামি সিরিয়ার জন্য প্রায় 12 কোটি 90 লাখ মার্কিন ডলার অর্থাৎ 50 লাখ পাউন্ডে সহায়তা ঘোষণা করেছেন, যা মানবিক ত্রাণের পাশাপাশি শিক্ষা ও দীর্ঘমেয়াদী পুনর্গঠনে ব্যয় হবে। বিশ্লেষকরা বলছেন, সিরিয়ার নতুন নেতৃত্ব এখন হায়াত তাহরির আল সামের মতো অতীতের জঙ্গি গোষ্ঠী থেকে দূরে থাকার প্রতিশ্রুতি দিলেও পশ্চিমা বিশ্ব এখন পুরোপুরি আশ্বস্ত নয়। তবুও সম্প্রতি যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর থেকে কিছু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, যার ফলে বিশ্ব অর্থনীতিতে দামেস্ক নতুন করে শ্বাস নিতে পারছে। ব্রিটেনও চলতি বছরের এপ্রিলে সিরিয়ার ওপর আরোপিত কিছু সম্পদ জব্দের সিদ্ধান্ত শিথিল করে, যাতে বিদেশি বিনিয়োগকারীরা আবার দেশটিতে বিনিয়োগে উৎসাহিত হয়। তবে সাবেক সরকারের বিতর্কিত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা এখনও বলবৎ রয়েছে। ডেভিড ল্যামি বলেছেন, স্থিতিশীল সিরিয়া শুধু সিরীয়দের জন্য নয়, পুরো ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ। এটি অনিয়মিত অভিবাসন ঠেকাতে, রাসায়নিক অস্ত্র ধ্বংসে এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় বড় ভূমিকা রাখতে পারবে বলে আশা করা যায়। সিরিয়ার সফর শেষে ল্যামি কুয়েতেও যাবেন। সেখানে আঞ্চলিক নিরাপত্তার জোরদার এবং সুদানে চলমান মানবিক সংকট মোকাবেলায় নতুন অংশদারিত্ব নিয়ে আলোচনা হবে। এই সফরের মাধ্যমে স্পষ্ট হচ্ছে, যুদ্ধের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিরিয়া একা নয়, পাশে রয়েছে আন্তর্জাতিক মিত্ররাও।